কি রে, তুই কান্না কেন করতেছিস না? ভাবি গো, আমার দুঃখে কাঁদতাছি। আপনি তো আপেল, কমলা, আঙুর ফল, মাছ, মাংস, বিরিয়ানি, তেহারি কত কিছু খাইছেন, জীবনে তো সতীনের ভাত খান নাই। আমি খাইছি সতীনের ভাত, কি যে জ্বালা আমি বুঝছি। তো তুই কি পারছিস স্বামীকে দ্বিতীয় বিয়ে করা থেকে ঠেকাইতে? তা তো ঠেকাইতে পারি নাই, এই জন্যই তো ছোট বউরে সংসার দিয়া চলে আইছি। এখন আমনে গো সেবা যত্ন করি আর কি। তুই চলে আসলেও আমি এই সংসার ছেড়ে কোথাও যাব না। তাহলে আপনি কি করবেন? খালি দেখ আমি কি করি। ভাবি গো, ভাইজান মনে হয় বউনি আইছে। ও ভাবি, তাড়াতাড়ি আসেন, ভাইজান তো সত্যি সত্যি বলে আইছে। নীলা, আমার প্রথম বউ রুবি, সালাম করো। রাখবে না, আগে ভেতরে আসো, ভেতরে আসো, আসো। বুবু, আমাদের জন্য দোয়া করো, আমরা যেন সারা জীবন সুখে থাকতে পারি। তোর জায়গা আমার পায় না, তো তোর জায়গা আমার বুকে। এতদিন কোথায় ছিলি রে তুই বোন? কেন? বাবার বাড়িতে ছিলাম। সেটা যেখানেই ছিলি, এখন থেকে তুই এই বাড়িতে আমার ছোট্ট বোন হয়ে থাকবি। আমি তো এই বাড়িতে থাকতে এসেছি বুবু, কিন্তু তোমার মতো এত সুন্দর, এত মিষ্টি, এত ভালো মনের একজন মানুষ ঘরে রেখে কেউ আবার দ্বিতীয় বিয়ে করে? আচ্ছা, আমাদের স্বামী কি মানুষ নাকি অন্য কিছু? আমাদের স্বামী খুব ভালো মানুষ না রে, ওর মাথায় সারাক্ষণ বিয়ের বাজনা বাজতেই থাকে। কি বলতেছো তুমি এইসব? রুবি, তোমার কথাতেই কিন্তু আমি দ্বিতীয় বিয়ে করছি। দ্বিতীয় বিয়ের পারমিশনটা আমি দিছি, পরের বিয়ের পারমিশনটা নীলা দিবে, তাই না নীলা? পরের বিয়ের পারমিশন আমি দেব মানে? বুবু, সে তোমাকে চেনে কিন্তু আমাকে চেনে না। আমি কিন্তু ট্রেন লাইনের মতো ওরকম সোজা না, একদম গ্রামের রাস্তার মতো আঁকা বাঁকা। সে আঁকা বাঁকা রাস্তায় নিয়ে এমন ডলার দেব, পরের বিয়ে তো দূরে থাক, বাবা হওয়ার ক্ষমতাই হারিয়ে ফেলব। মাসর করার আগে ক্ষমতা কেড়ে নিব, কি করতেছি না? আরেকবার আমার বুকে আয় বোন, আমার বুবু। এতদিন তো খালি স্বামী ছিল, কিন্তু তোর মতো শুটিং পেয়ে আমার জীবনটা একদম ধন্য হয়ে গেছে। ও, তোমরা ধন্য হয়ে গেছো আর আমি ধন্যবাদ হয়ে গেছি। আইবে রুবি, আমার বউটা দেখছো কত সুন্দর করে সাজছে, সারাটা দিন পার্লারে মেকআপ করতে করতে আমার বউটা টায়ার্ড হয়ে গেছে। তো আমরা বাসর ঘরে যাই। হ্যাঁ চলো। ঠিক আছে, চলো। আমি কিছু জানি না কি হইতেছে। আপনারা কি কিছু জানেন কি হইতেছে এখানে? নিজের হাতে এই বাসর ঘর তোর জন্য সাজিয়েছি, পছন্দ হয়েছে? অনেক সুন্দর হয়েছে। সত্যি বলছো তুমি সাজিয়েছো? নিজের চোখে দেখেও বিশ্বাস হচ্ছে না তোর? কিভাবে হবে? আমি তো কোনোদিন শুনিনি যে কোনো সতীন তার সতীনের জন্য নিজ হাতে বাসর ঘর সাজায়। সত্যি বুবু, আমার বিশ্বাস হচ্ছে না। আসো, তুমি আমার বুকে আসো। বাবারে, তোমাদের বুকে নেওয়ানো কি শেষ হইছে? কখন শেষ হবে বলো তো? আজকে আমার বাসর রাত, আমার বুকটা তো খালি। আমারে আমার বউয়ের বুকে যেতে দাও। তুমি এরকম ছাগলের মতো ম্যানে করতেছো কেন? হ্যাঁ শোনো, মানুষের জীবনে একবার বাসর রাত হয়, আমি তোমাকে
2বার করার সুযোগ দিছি, তোমার তো উচিত আমার পা ধরে সালাম করা। আসসালামু আলাইকুম। কিন্তু আমি বলতেছিলাম কি, সারাটা জীবন তো 203 একসাথেই থাকবা। প্রথম দিনই যদি এত ভালোবাসার আদান প্রদান হয়, তাহলে একটা সময় যে আমার মতো দেউলিয়া হয়ে যেতে হবে, আর ভালোবাসা থাকবে না ভিতরে। একদম না। শোনো, পৃথিবীর সমস্ত কিছু শেষ হয়ে গেলেও ভালোবাসা কোনোদিন শেষ হয় না। একদম ঠিক বলেছিস ছোট, লেনদেন করলে ভালোবাসা বাড়তেই থাকে। জি, আপনিও ঠিক বলছেন, লেনদেন করলে ভালোবাসা বাড়তেই থাকে। অনুগ্রহপূর্বক আপনি একটু এখান থেকে যান, আমার বাসর করতে দেন, আমিও আমার বউয়ের সাথে একটু ভালোবাসা লেনদেন করি। না, বুবু কোথাও যাবে না। আজকে রাতে আমরা 3 জন একসাথেই থাকবো এবং 3 জন একসাথে থেকে ইতিহাস গড়বো। সি 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 সি। কি বলতেছো এগুলো? নীলা, তোমার কি মাথা মুথা ঠিক আছে নাকি? ওমা, তো অসুবিধা কি? আচ্ছা, বুবু কি তোমার শাশুড়ি নাকি শালি? সে তোমার বড় বউ, আমি তোমার ছোট বউ। তুই এত ভালো কেন রে ছোট? আয় আমার বুকে আয়। আবার বুকে আয়। এই, তোমাদের দুজনের কি অন্য কোনো সমস্যা আছে নাকি আবার? সমস্যা মানে কি সমস্যা থাকবে? দেখো, উল্টাপাল্টা জিনিস মাথাতেও আনা যাবে না, এগুলো কিন্তু আমাদের সমাজে নিষিদ্ধ। ছি ছি মামুন, 2 বোনের এরকম নির্মল ভালোবাসাকে তুমি এরকম বাজে দৃষ্টিতে দেখলা? ছি, ছি, তুমি এত নীচ, এত জঘন্য। আগে জানলে আমি কোনোদিন তোমাকে বিয়ে করতাম না। মানুষের জীবন যে এক মুহূর্তে নষ্ট হয়ে যেতে পারে, সেটা আমি বাসর করার আগে হাড়ে হাড়ে টের পাচ্ছি বুবু। আমি এটা কি করলাম? আমি এত বড় ভুল করে ফেললাম। আমি এটা কি করলাম? ছোট, আয় ছোট। আমি কাকে বিয়ে করলাম বুবু? আমার জীবনটা তো শেষ। এই ছোট, কি হলো? টাকা আসো কেন? যাও পানি নিয়ে আসো। হ্যাঁ করে টাকা আছে, যাও। ছোট, এই ছোট, কিছু ভালো লাগে না, এবার আসুক। পয়সা আপনি কেন? সকাল হয়ে গেছে রে। হ্যাঁ, সকাল হয়ে গেছে, কিন্তু আপনি সোফার পেছনে ঘুমাইছেন কেন? বাসর করতে ভাবি। ভাবি বুকি রাখিস না। কেস কি কনসিনোস? হ্যাঁ, চিনি তো। ওই যে ছোটবেলায় আমাকে বাড়িতে কিন্তু মাত্র কিস্তি করলে একবার আটকালে ভাইজাম আর ছুটতে পারতো না। তোর এই 2 ভাবির যন্ত্রণায় আমিও কেসকি কলে পড়ে গেছি, আমার আর রক্ষা নাই রে। ভাইজান, থাক ভাইজান, চিন্তা করেন না। আমি করতেছি কি, ওই যে ভারত আর ইন্ডিয়া এক হয়ে যেতে পারে। হ্যাঁ? তো ভারত আর পাকিস্তান এক হয়ে যেতে পারে, আসমান আর মাটি এক হয়ে যেতে পারে, কিন্তু আমি গ্যারান্টি দিয়ে কইতাছি এই 200 দিন কোনোদিনও এক হবে না। এক বিছনা ঘুমাইতে পারবো না, এক খাতা নিচেও ঘুমাইতে পারবো না। হাসা দিতেছোস? হ, গ্যারান্টি দিতেছোস? হ ভাইজান, গ্যারান্টি দিব না। আমিও তো এই সতীনের গেরা কলে পড়ছিলাম, খেতাটা তো সিজে আয়া পড়ছি। তোর কথা জানি সত্যি হয়, তোর কথা যদি সত্যি হয় তাহলে আমি মিলাদ দিব। হ্যাঁ ভাইজান, দিতে পারবে। ভাইজান, আপনি স্টেশন, আমি আপনার লেগে নাস্তা বানাই আনতেছি। নাস্তাতে আবার 20 মিলাই দিস না, যা।